হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা নতুন জিনিস শেয়ার করতে এসেছি, মানে ব্লগই বলতে পারো। তো ব্লগের মধ্যে দেখছো ছোট্ট ছোট্ট করে কাটা চিকেন রয়েছে। তো এগুলো হচ্ছে কক মুরগির মাংস। অনেকে শুনেছো কক মুরগির মাংস শক্ত হয়, তো সেই কক মুরগির মাংস আজকে করব। কারণ হচ্ছে চিতই পিঠে বলে যেন, ছাঁচ পিঠে, ওই পিঠে দিয়ে খাবার ভীষণ ইচ্ছা হয়েছে। তো মাংসটা আমিই বানাবো আর পিঠেটা বানাবে শাশুড়ি। তো মাংসটার জন্য পেঁয়াজ ভেজে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। এই মাংসটা কিন্তু প্রেসারে করতে হয়, খুবই শক্ত হয়। কিন্তু আমরা যে কোনো শক্ত মাংস হোক উনুনেই করি, উনুনেই গলে যায় একটু বেশি করে জল দিলে। আর উনুনের আছে জাল জানোই তো কেমন জলে, আর উনুনের রান্নার টেস্টও ভালো হয়। আর আমরা এমনি রান্না প্রতিদিন উনুনেই করি। তো যাই হোক, মানে মাংসটা খেতে এত টেস্ট হয়েছিল, মানে বলে বোঝানো যাবে না, এতটাই টেস্ট হয়েছিল। তোমরা কোনোদিন পিঠে দিয়ে খেয়ে দেখো। এগুলো হচ্ছে ওই মুরগির ডিম। কক মুরগির পেটে অল টাইমই ডিম থাকে, কারণ ওই মুরগিগুলো খুব কম দিনেই ডিম দিতে শুরু করে। তো কষানো প্রায় হয়ে গেছে। সত্যি কথা বলতে পিঠে দিয়ে মাংস খেতে অনেকেই ভালোবাসে, আমিও তার মধ্যে একজন, ভীষণ ভালোবাসি। মানে কি বলবো, খুবই ইচ্ছা করছিল। পিঠে কিন্তু খুব একটা ভালোবাসি না, কিন্তু ভালো লাগে মাংস দিয়ে এই পিঠেটা খেতে। তো অনেক দিন দিয়ে ইচ্ছা ছিল বলে মা মাংস নিয়ে এসেছিলো, বললো তুমি রান্না করো আর আমি পিঠেটা করব। তো যাই হোক, যেই কথা সেই কাজ, ইচ্ছে পূরণ করার জন্য তো সবাই চেষ্টা করে। আর মাংসতে অনেকটা জল দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়, আমরা তো আর প্রেশার কুকারে করি না। তো তরকারি ঝোল কমে আসায় তখন ডিমটা দিয়েছিলাম, কারণ নাহলে ডিমটার চিহ্নই খুঁজে পাওয়া যেত না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা কারা কারা এরকম পিঠের সাথে মুরগি মাংস বা যে কোনো মাংস খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো আমার মাংস প্রায় হয়েই এসেছে। সত্যি কথা বলতে সেই লেভেলের হয়েছিল তরকারিটা, জাস্ট মনে পড়লে। আর সেদিন আমি অনেকগুলো পিঠে খেয়ে নিয়েছিলাম। আমি কিন্তু খাই না, ওসব পছন্দ করি না, তাও। তো আমার মাংস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখো, এই জন্য নামিয়ে নিয়েছি। তো তোমরা মাংস দিয়ে এরকম পিঠে তো খাবেই অবশ্য। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন লাগলো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের এক একজনের ভালোবাসার সাপোর্টেই তো আমি আস্তে আস্তে এগোবো, বলো। তোমরা প্লিজ ভালোবাসার সাপোর্টটা দিও, তাতে আমি মানে খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের সাজটা না ভেঙে গেছে, নতুন ঘর হচ্ছে যখন, তখন মানে ধাক্কা খেয়ে না ভেঙে গেছিলো তক্তা পড়ে। তাই জন্য পাশের বাড়ি থেকে সাজ নিয়ে এসছে, ওদের আবার ঢাকনাটা ভেঙে গেছে। তো হঠাৎ মাংসটা আনা হয়েছে, নতুন সাজ কেনার আর টাইম পাওয়া যায়নি, তাই পাশের বাড়ি থেকে ওটা নিয়ে এসছে। ওদেরও যেহেতু ঢাকনা ভেঙে গেছে, তাই আমাদের ভাতের হাঁড়ির বা জল গরম ঢাকার সরা বলে, তো ওই সরা দিয়েই করা হচ্ছে। তো ওই জন্যে না মানে মনের মতো হয়নি, বুঝতে পারলে। এক জিনিসটার হাওয়া বেরিয়ে গেলে অতটা মনের মতো হয় না। প্রথম দিকে দুই খোলা ভাজা হয়েছে, ওইগুলো অতটা ভালো হয়নি। লাস্টেরগুলো খুব ভালো হয়েছিল, সেগুলো আমি হয়তো মনে হয় ভিডিও করিনি, কারণ খেতে এতটাই ব্যস্ত ছিলাম। গরম গরম এই পিঠে তো গরম গরমই ভালো লাগে, তারপর মাংস দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে বড় লাইট লাগানো হয়নি, কারণ বেশি দিন এই রান্নাঘরটা তো থাকবে না, তাই ওখানে চার্জার লাইট দিয়ে আমি তো রান্না করেছিলাম, তারপর মা পিঠে করেছিল। এগুলো প্রথম দিকের, তাই অতটা ভালো হয়নি। পরেরগুলো খুব ভালো হয়েছিল, কিন্তু খেতে এতই ব্যস্ত ছিলাম আমি ভিডিওই করিনি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের দেখে কি মনে হচ্ছে মাংসটা ভালো হয়েছে না হয়নি? হ্যাঁ, তো যাই হোক, আর কি বলে বুঝতে পারছি না। সত্যি কথা বলতে এডিটের কুড়মির জন্য বা নানান এতে ব্যস্ত থাকার জন্য, তারপরে পাড়ায় প্রোগ্রাম এটা ওটা হওয়ার জন্য ভিডিওতে ভয়েস দেওয়া হয় না। তারপরে কি বলবো, ওই জন্য ভিডিও দিতেও পারি না, খারাপও লাগে।
তো তোমরা দেখো না, ওটাই কষ্ট লাগে। সবাই পুরোটা দেখো না, আর কেউ দেখে আবার করে দাও। খারাপ তো ওইখানেই লাগে, আর কি বলবো। তো যাই হোক, আস্তে আস্তে আমি পিঠে খাওয়া শুরু করে দিয়েছি। গরম গরম দেখো ধোঁয়া উঠছে, আর খেতে অসাম লাগছিল। আর মানে বলার মতো না, এতটাই টেস্টি লাগছে। তোমরা একবার, অতবার বলে লাভ নেই, তোমরা একবার খেয়ে দেখবে, যেটা সত্যি কথা। তো এই হচ্ছে ব্যাপার। মানে দেখো দারুণ হয়েছে, অসাধারণ। যাই হোক, আবার আমার জিভ দিয়ে জল চলে আসছে। তোমরা এভাবে কি বলবো, সাপোর্ট দিও যারা যারা দিচ্ছ। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই আমার চ্যানেলকে একদিন মানে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই অবধি থাক। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই ভাবলাম আজকে শেষ করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর চ্যানেলে নতুন হলে বা পেজে নতুন হলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আর ভিডিওটা দেখে তোমরাও নিজে বানিয়ে এমনভাবে খেও, আর জানিও যে কেমন লাগবে। কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।